আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ 2023 সালের শিক্ষার্থীদের জন্য 2023 সালের পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা বিষয় বাজারজাতকরণ নীতিমালার একটি চূড়ান্ত একটি সাজেশন দেব। দেখো, এটা যারা এই সাজেশনটা তাদের জন্য যারা তোমাদের এডমিট কার্ডে এবং প্রবেশপত্রে তোমাদের যে এই সালটা লেখা থাকবে 2023, এবং যারা তোমরা 2024 সালে পরীক্ষা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবে, যাদের ফর্ম ফিল আপটা এখনই শেষ হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমাদের 24 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই সাজেশনটা। এক কথা শেষ, 2023 সালের পরীক্ষার্থীদের জন্য এই সাজেশনটা বাজারজাতকরণ নীতিমালা। দেখো, আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা এই 8টা প্রশ্নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি। 100% আসার সম্ভাবনা বেশি আমাদের এই 8টা কোশ্চেন। তোমরা ভালোভাবে এটা মুখস্থ করে রাখবা। আর প্রিয় শিক্ষার্থী, আমার কথাগুলো শোনার জন্য একটু চেষ্টা করবা। ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা আমার কথাগুলো ভিডিওর মধ্যে আমি সবগুলো কথা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, তোমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তোমরা অবশ্যই এগুলো জানার প্রয়োজন। দেখো, এই 8টা কোশ্চেন তোমরা ভালোভাবে মুখস্থ করবা। মুখস্থ মানে এই বিদ্যা না, তুমি এগুলো দাঁড়ি কমা পরিষ্কার সব মিলে মুখস্থ করবা। মুখস্থ বিদ্যা হলো এটা। আমি মুখস্থ বিদ্যা বলতেছি এই কারণে, তোমরা এগুলো কয়েকবার বারংবার পড়বা। কারণ পড়লে কি হবে, তোমরা এটা একটু আগেতে থাকবে, তোমার মাথায় থাকবে, তোমার নলেজে থাকবে, তোমরা এটা এভাবে বানায় লিখতে পারবা। তোমরা এগুলো মুখস্থ করলে তোমরা সম্পূর্ণ মুখস্থ রাখতে পারবে না। কেন? অনেক পড়া, এত পড়াকে মুখস্থ করা সম্ভব না। তোমরা বুঝে পড়বা। দেখো, এগুলো তোমরা আয়ত্ত করবে। এই 8টা কোশ্চেন 100% আসার সম্ভাবনা বেশি। দ্বিতীয়, দেখো, খ এবং ঘ বিভাগের জন্য এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে। প্রথম অধ্যায় থেকে যেহেতু কোশ্চেন সবচেয়ে বেশি আসে, সকল সাবজেক্টের প্রথম চ্যাপ্টারটা থেকে সবচেয়ে কোশ্চেন বেশি আসে। তোমরা এই 10টা কোশ্চেন ভালোভাবে আয়ত্ত করবা, মুখস্থ করবা। মুখস্থ মানে কি? আমি বলছি, মুখস্থ মানে এটা না তুমি দাড়ি কমা সব মুখস্থ করবা। তুমি এগুলো অনেকবার পড়বা, বারবার পড়বা। পড়লে তোমার কি হবে, তোমাদের একটা কথা কাজ করতে পারো। তোমার পয়েন্ট গুলো বা তোমাদের যে কোটেশন গুলো, এগুলো একটু মুখস্থ করতে পারো। মুখস্থ করলে তোমার লাভ কি? তোমরা ওই কোটেশন অনুযায়ী তোমরা এগুলো ব্যাখ্যা দিতে পারবা। তোমরা এগুলো কোটেশন ব্যবহার করতে হবে। তোমাদের পয়েন্ট গুলো আছে, যে কোটেশন গুলো আছে, তোমরা ওইগুলো কি করতে পারো, কোটেশন দিয়ে লিখতে হবে। আমাদের লগে অনেক স্টুডেন্ট, আমরা যে সময় অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম, এক্সাম দিয়েছিলাম, দেখছি অনেক স্টুডেন্ট থিওরি পাবে যে আমরা যে মানে কোন পয়েন্ট নাই, কোন কোটেশন নাই, তারা মানে নিজের ইচ্ছে মতন করে ব্যাখ্যা দিছে। কিন্তু অনার্সে আসি, যখন তোমার নিজ মতন করে ব্যাখ্যা দিবা, তার তখন কখনো তুমি ভালো রেজাল্ট আশা করতে পারবে না। তখন এখন যে শিক্ষকগুলো খাতা দেখে, বেশিরভাগে 90% শিক্ষকই কি বিসিএস। আর অবশ্যই তারা 80% থেকে 90% এর মধ্যে হবে বিসিএস শিক্ষক। তারা অবশ্যই ভালো একটা তোমার লেখা চাবে, তোমার যোগ্যতা দেখবে, তখন তারা মার্কগুলো দিবে। তোমরা চেষ্টা করবা কোটেশন ছাড়া কোনো কোশ্চেনের অ্যান্সার লিখবা না, বা তোমাদের পয়েন্ট ছাড়া। তোমরা এই 10টাকে আয়ত্ত করবা। দ্বিতীয় অধ্যায় থেকে এখানে আছে 2টা আর এখানে আছে 3টা, এই হচ্ছে 5টা। এই 5টা তোমরা আয়ত্ত করবা। এই 5টা ক বিভাগের জন্য আয়ত্ত করবা। এবং খ এবং ঘ বিভাগের জন্য এখানে দেওয়া আছে 6টা। এই 6টা 100% আসার সম্ভাবনা আছে। 6টা থেকে একটা কোশ্চেন হলে আসবে, আশা করি আমি। তৃতীয় অধ্যায় থেকে দেখো, তৃতীয় অধ্যায় থেকে ক বিভাগের জন্য এখন 5টা, এবং খ বিভাগের জন্য খ এবং ঘ বিভাগের জন্য 5টা দেওয়া আছে। তোমরা এগুলো মুখস্থ করবা। আর 4 নম্বর অধ্যায় থেকে দেখো, 4 নম্বর অধ্যায়ে এখানে ক বিভাগ এবং খ বিভাগের জন্য 5টা, এখানে দেওয়া আছে 4টা। এখানে 5 নম্বর পঞ্চম অধ্যায় থেকে দেখো, ক বিভাগের জন্য দেওয়া আছে এখানে কয়টা? 4টা। খ বিভাগ থেকে আছে 3টা। এখানে দেখো, পঞ্চম অধ্যায় থেকে খুবই কম আসে কোশ্চেন। 6 নম্বর অধ্যায় থেকে দেখো, ক বিভাগের জন্য তোমরা এগুলো পড়তে পারো। খ বিভাগে তোমার 6ষ্ঠ অধ্যায় থেকে একটু কোশ্চেন বেশি আসে, যেহেতু তোমরা এগুলো ভালোভাবে একটু পড়বা। সপ্তম অধ্যায় দেখো, সপ্তম অধ্যায় দেওয়া আছে 5টা, আর 4টা মুখস্থ করবা। তারপরে দেওয়া আছে সপ্তম অষ্টম অধ্যায় থেকে 5টা। খ এবং ঘ বিভাগের জন্য 5টা মুখস্থ করবা। তোমরা নবম অধ্যায় থেকে ক বিভাগের জন্য এই 5টা এবং খ বিভাগের জন্য এই 6টা মুখস্থ করবা। তারপর দেওয়া আছে আমাদের দশম অধ্যায় দেওয়ার জন্য তোমরা এই 5টা মুখস্থ করতে পারো। তারপরে 6টা মুখস্থ আয়ত্ত করবা। দশম অধ্যায়ের জন্য এখন দেওয়া আছে একাদশ অধ্যায় থেকে এই 5টা মুখস্থ করবা ক বিভাগের। খ বিভাগের এই কয়টা
তারপর ধরছে ভারতের মধ্যটা থেকে সবচেয়ে কিছু কোশ্চেন বেশি আসে। আমি বিগত সালগুলো অ্যানালাইসিস করলে 20 সালে বেশি সবচেয়ে বেশি আসে। যেহেতু তোমরা 20 সালে পরীক্ষার্থী, তোমরা আশা করি ভারতের মধ্যটা ভালোভাবে একটু রিভাইজ দিবা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং নিজে তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন।